আমরা গতকালকে রাতে খবর আমরা গাজীপুর মেডিকেল কলেজে গিয়েছি, সেখান থেকে আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি। ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় গিয়েছি। ওই ভোর রাতের বেলায় আমরা তাকে ঘুম থেকে দিয়ে উঠিয়েছি। আমরা সেখান থেকে এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিংয়ে আমরা অংশগ্রহণ করি আপনাদের প্রতিনিধি হিসেবে। সেখানে বাংলাদেশের বিভিন্ন যারা সংস্থা রয়েছে, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব থেকে শুরু করে বিজিবি এবং আরো যত ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসপি থেকে শুরু করে সকল সংস্থার সেখানে প্রধানরা ছিলেন। সেখানে আমাদের দুইজন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আমাদের আরো একজন উপদেষ্টা ছিলেন। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলাম। তারা তাদের জায়গা থেকে কমিটমেন্ট করেছেন আজ থেকে সারা বাংলাদেশে ওই জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে আজ পর্যন্ত যে সকল খুনিরা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে সকল সন্ত্রাসীরা এই বাংলাদেশের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, রক্তাক্ত করেছে, খুন করেছে, তাদের বিরুদ্ধে অপারেশন টেবিল আজ শুরু হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা এই সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অপারেশন টেবিল আজ শুরু করছেন, ভালো কথা, কিন্তু আমরা আপনাদের কাজ দেখতে চাই। আপনারা গাজীপুরে 15 জন গ্রেফতার করেছেন, আজকে রাতে আমরা সেই সংখ্যাটা 100 জন দেখতে চাই। আমরা কালকের মধ্যে আমাদের ভাইদের রক্তাক্ত করা এই গাজীপুরের প্রত্যেক সন্ত্রাসীকে জেলখানায় দেখতে চাই। যারা পুলিশ সদস্য রয়েছেন আপনাদের উদ্দেশ্য করে বলি, আপনারা এই অভ্যুত্থানে আপনাদের যে মর্যাদা সেটি হারিয়েছেন, কিন্তু আমরা চাই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের পাশে থেকে সেই মর্যাদা নিজেদের কাজের মাধ্যমে ফিরিয়ে আনুন। ঘটে যাবে তার 2 ঘন্টা পর সিনেমার কাহিনীর মতো আপনারা যাবেন। এভাবে আপনারা আমাদের সামনে দাঁড়াতে পারবেন না। আমরা বিভাগীয় কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানাই। সেই কমিশনার ছাত্রদেরকে রক্তাক্ত রেখে নিজে ঘুমায়, ফোন করতে পারে না। সেই ওসি ফোন ধরে না, সেই ওসিকে তিনি সাসপেন্ড করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই, কিন্তু এই কাজ কেন 2-1টা সাসপেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে? আপনার প্রতিশ্রুতি জানাই আর থাকতে চাই না। প্রত্যেক দিন বসে আমরা হিসাব করব আপনি কয়জনকে গ্রেফতার করলেন। ওই আদালতে যারা আছে, যারা বিচারকের চেয়ারে বসে আছে, আপনারা আপনাদের দালালি বন্ধ করুন। এখানে গ্রেফতার করা হয়, ওই পাশে দালালি করে আপনি জামিন দিয়ে দেন। এরপরে আমাদের অভিযান এই রাজপথে হবে না, আপনাদের বিচারকদের অভিযান। আমরা স্পষ্ট করে বলি, আপনারা এই যে অপারেশন হাতে নিয়েছেন, সেই অপারেশনের কার্যকরিতা আমরা আজকে থেকে দেখতে চাই। আমার এখানে যারা সহযোদ্ধারা উপস্থিত হয়েছেন, আজকের পর থেকে কোন একজন সন্ত্রাসী যদি কাউকে দিয়ে হুমকি দেয়, অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে। কোন একজন সন্ত্রাসী আমার কোন একজন সহযোদ্ধার গায়ে হাত দিয়ে যদি সেই হাত না থাকে, তাহলে আপনি রাজপথে নামলে আর আমাদের পারবেন না। আমরা আজকে এই গাজীপুরের ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদেরকে শুধু একটি কথা বলে দিতে চাই, যে কমিটমেন্ট আপনারা আজকে এখনকার পর থেকে আপনাদের যদি সেই অভিযান আমরা মাঠে না দেখতে পাই, তাহলে আপনারা আমরা আজকের পর থেকে মুখোমুখি হয়ে যাব। আমরা সেটা চাই